নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বাস্থ্যসাথী কার্ড আর আয়ুষ্মান কার্ডের ব্যাপারে। তো বন্ধুরা, স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা স্বাস্থ্যসাথী কার্ড আর সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা আয়ুষ্মান ভারত কার্ড, এই দুটি কার্ডের মধ্যে কোনটি কার্ডে আপনি বেশি সুবিধা পাবেন আসুন জেনে নেই। স্বাস্থ্যসাথী কার্ড না আয়ুষ্মান ভারত, কোনটির সুবিধা বেশি? তাহলে আসুন জেনে নিই কোন কার্ডটি বানালে আপনারা বেশি সুবিধা পাবেন। রাজ্য দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, কেন্দ্র দিচ্ছে আয়ুষ্মান ভারত। এই দুই কার্ডের মধ্যে কোন কার্ডটি নিলে সবচেয়ে বেশি সুবিধা হবে সাধারণ মানুষের? আসুন প্রথমে জেনে নেই স্বাস্থ্যসাথী কার্ড কি কি সুবিধা দেয়। স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা, 1 নম্বর হলো বিমা কভারেজ। প্রতিটি পরিবারের জন্য 5 লক্ষ পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করে। 2 নম্বরে বলা হয়েছে নগদবিহীন চিকিৎসা, পশ্চিমবঙ্গের হাসপাতালে নগদহীন চিকিৎসার অনুমতি দেয়। 3 নম্বর হলো কোনো বয়স বা পরিবারের সদস্য সীমা নেই, প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহ পরিবারের সকল সদস্যকে সুবিধা দেয়। 4 নম্বরে বলা হয়েছে রাজ্য সরকারের অর্থায়ন, সমস্ত বীমা খরচ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজেই দেয়। আসুন এবার জেনে নেই আয়ুষ্মান ভারতের সুবিধা। 1 নম্বরে বলা হয়েছে বিমা কভারেজ, প্রতিটি পরিবারের জন্য 5 লক্ষ পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করে। 2 নম্বর বলা হয়েছে দেশব্যাপী ব্যবহার, ভারতের যে কোনো হাসপাতালে ব্যবহার করা যেতে পারে। 3 নম্বরে বলা হয়েছে নগদবিহীন চিকিৎসা, আপনাকে পকেট থেকে কোনো টাকা দিতে হবে না। 4 নম্বরে বলা হয়েছে হাসপাতালে ভর্তির আগে এবং পরের সুবিধা, ভর্তির 3 দিন আগে এবং ডিসচার্জের পর 15 দিন পর্যন্ত চিকিৎসা খরচ কভার করে। 5 নম্বরে বলা হয়েছে পরিবারের সদস্য সীমা নেই, পরিবারে যত লোকই থাকুক না কেন এই সুবিধাগুলি সবার জন্য প্রযোজ্য। আয়ুষ্মান ভারত বনাম স্বাস্থ্যসাথী স্কিম, 1 নম্বরে বলা হয়েছে যোগ্যতা এবং কভারেজ। স্বাস্থ্যসাথী প্রতিটি পরিবারের জন্য 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করে, সমস্ত রোগ কভার করে এবং প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তি সহ পরিবারের প্রত্যেককে সহায়তা করে। রাজ্য সরকারই সমস্ত খরচ বহন করে। এবার জানবো আয়ুষ্মান ভারতের ব্যাপারে। প্রতিটি পরিবারের জন্য 5 লক্ষ পর্যন্ত স্বাস্থ্য বীমা অফার করে। সম্প্রতি এটি 70 বছর এবং তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদেরও সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। ভারত জুড়ে সবার জন্য এই কার্ড উপলব্ধ। ভর্তির আগে এবং ডিসচার্জের 15 দিন পর্যন্ত চিকিৎসা খরচ কভার করে এই স্কিম। এবার আমরা জানবো ভৌগোলিক পরিস্থিতির ব্যাপারে। স্বাস্থ্যসাথী কার্ড শুধুমাত্র পশ্চিমবঙ্গে বৈধ, আয়ুষ্মান ভারত কার্ড দেশব্যাপী বৈধ, তাই আপনি এটি ভারতের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এবার জানবো প্রশাসনিক বিবরণের ব্যাপারে। স্বাস্থ্যসাথী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত এবং কেন্দ্রীয় সরকার জড়িত নয়। আর আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকার দ্বারা অর্থায়ন করা হয়। কেন্দ্রীয় সরকার 60% খরচ কভার করে এবং 40% রাজ্য সরকার কভার করে। 4 নম্বর বলা হয়েছে নগদবিহীন চিকিৎসা। স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে। আয়ুষ্মান ভারত ভারত জুড়ে যে কোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা অফার করে। সংক্ষেপে উভয় স্কিম একই রকম স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করে, তবে স্বাস্থ্যসাথী শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট এবং আয়ুষ্মান ভারত দেশব্যাপী কভারেজ প্রদান করে। প্রসঙ্গত, স্বাস্থ্যসাথী কার্ড চালু করার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রাজ্যে আয়ুষ্মান ভারত বাস্তবায়ন করতে অস্বীকার করেছিলেন। পরিবর্তে তিনি আয়ুষ্মান ভারতকে বিদ্যমান স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গিয়েছিলেন এটা দেখে যে আয়ুষ্মান ভারত কার্ডে প্রধানমন্ত্রী মোদির ছবি রয়েছে। এরপরেই তিনি 2016 সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যসাথী কার্ড চালু করেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম স্বাস্থ্যসাথী কার্ড ও আয়ুষ্মান ভারত কার্ডের ব্যাপারে। তো এই দুটি কার্ডের মধ্যে কোন কার্ডে আপনারা বেশি সুবিধা পাবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।